আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পটলের দরমার রেসিপি। একবার এইভাবে বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারেরও সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha! Yes. Wow! Thank you. পটল আমি ছিঁড়ে নিয়ে দু সাইডে এইভাবে কেটে রেখেছি, দাগ দিয়ে কেটে কেটে দু সাইডটা এইভাবে কেটে দিয়েছি। দিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আমি পটলগুলো লাল করে ভেজে নেব। লাল করে ভেজে আমি পটলগুলো তুলে নেব। উল্টে পাল্টে আমি সব দিকটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নেবে তোমরা। পটলটা একটু ভালো করে ভাজলে খেতে খুবই ভালো হয়, তাই তোমরা এইভাবে ভেজে নিও। এরপর আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিচ্ছি কুচি করে, আর একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুন হবে তেমন আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবারে পেস্ট করে নেব। ওই তেলেই আমি একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর 1/2 চামচ হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। সব কিছু যখন লাল হয়ে যাবে, সুন্দর গন্ধ বের হবে, তখন আমি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। এরপর আমি মশলা কষিয়ে নেব। আমি এখানে 100 গ্রাম হালকা টক আছে এমন দই ফেটিয়ে আমি দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি জায়গাটা ধুয়ে। আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে আমি মশলা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদও দারুণ হয়, তাই তোমরা মশলাটা কম আঁচে ভালো করে কষিয়ে নেবে। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর আমি ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটল দিয়েও আমি 1 সেকেন্ডের জন্য কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। নিয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি আমি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। নামাবার আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।